আমার সতীনের মনের আশা পূরণ করলাম। তো আমার সতীনে কিন্তু অলরেডি একটু খাইছে, খাইয়া কইতাছে অনেক মজা হয়েছে। এখন আমরা হচ্ছে নান রুটিটা বানাবো, তো এটাও কিন্তু এটার মধ্যেই বানাবো, দেখি হয় কিনা। অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? অনেক সফট হয়েছে। আর এই যে বাকি যে ডোগুলো আছে এগুলো দিয়ে আমরা বানাই খামো। আপাতত আমার আম্মার জন্য রেডি করতেছে। গাইস, ঢাকা থেকে গ্রামে আসার পর এটা হচ্ছে আমাদের প্রথম ব্লগ। আজকে সারাদিন যা যা করবো সবই আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোট বউ কিন্তু শুরুতে দেখেন ঘুম থেকে উঠে এক কাপ কফি মেরা লইছে, আর এক কাপ ওটা কার লেগা দেখছেন সতীনের লেগে বানাইছে। আমার লাগে কিছুই বানায় নাই। আমার লাগে যে গরু গোস্ত গরম করতেছে, এটাতে আমি ভাত খাবো। আমি অবশ্য হাবিজাবি জিনিস খাই না, এটা আপনারা যারা আমাদের রেগুলার অডিয়েন্স আছেন সবাই জানেন। তো কাকুলি কি করতেছে? মাছ কাটে। কালকে রাত থেকে একদম টানা বৃষ্টি পড়তেছে আমাদের রাত এখানে। থেকে না, বিকাল থেকে একেবারে সারা রাত। বিকাল থেকে তো টিপটাপ পড়ছে, কিন্তু রাত্রে অনেক বেশি পড়ছে, সকালেও পড়ছে। আমাদের খাল বিল নদী নালা সব ভরে গেছে, একবার অবস্থা খারাপ। দেখ এগুলো তাড়াতাড়ি গরম করো, আমার ক্ষুধা লাগছে অনেক। আজকে যেহেতু বারবিকিউ বানাবো, তো আমি কিন্তু মাংসটা মেরিনেট করে রাখছি। আর হচ্ছে এখন হলে রেস্ট নিতেছো নাকি? রেস্ট নিতেছি। আর আমার সতীন তো রান্না বাড়া শেষ করছে, এখন শুধু গোসল টোসল করবো, ওরা খাওয়া দাওয়া করবো। আমার গোসল টোসল শেষ। মানে দুপুরের খাবার দাবার করে ওটা বিকালের জন্য নাস্তা বানাবো। আমাকে একটু তেল দিয়ে দে না, আয় তেল দিয়ে দে। গোসল দেবো। তেল দিয়ে গোসল দিলে ভালো হয় না? আমি তাহলে জানি। যে বালিশে বালিশে ভরে না। জি না, তেল দিয়ে গোসল দিলেই বালিশে বলবো। ও আচ্ছা যাই হোক, দাও তেল দিয়ে দাও, বালিশে বললেই কি আর। চুলি ভিজাইনি। তুই তেল দিয়ে সোজা ওই বালিশে দিয়ে শো দেখ কি হয়। আর যাও, আর একটু তেলটা দিয়ে দাও মাথা। আমি এখন থেকে একদিন পর পর মাথার চুল ভিজাবো, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে। ও কি করছে? সিজারের আগেই সিজার করবে। সিজারের আগে আবার সিজার করে কেমন? মানে ডেটের আগে। ডেটের আগেই সিজার করবে। আমি বউ। পাইরেই খুশি আমি। তা আমি কি করবো? আমিও তাহলে এই চান্সে গোসলটা দিয়ে লই। দুপুরে রান্না বান্না হয়েছে তো না? সব শেষ। আচ্ছা, তাহলে আমরা বিকালের নাস্তা। আচ্ছা, আমার মাথায় কিন্তু মনে তোর মাথায় গেছে। আচ্ছা, তাহলে বিকালের নাস্তা কইরা মানে ওই খাবারগুলো বিকালে বানাবো, তাই তো? বারবিকিউ এটা আমরা বিকালে নাস্তা করবো। আজকে বারবিকিউ আর হচ্ছে নান রুটি। নানও বানাইবা? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে নান বানাবে অনেক সুন্দর করে। তাহলে নান দিয়া বারবিকিউ খামো নাকি? এই ইয়ার ফায়ারে তো নানও বানানো যাইবো। কে জানে, আমি জানি না। দেখো ট্রাই কইরা বানাও, মানুষও শিখুক, আমরাও একটু দেখি কিরকম। সাদা পেপার গুলো, ওগুলোর নাম কি? ফয়েল পেপার। হ্যাঁ, ওই পেপারটা আনা লাগতো, মনে নেই। হ্যাঁ, মনে করে নিও, বাজারে গেলে আনবো না, ঠিক আছে? না, এটা তো তোমার বগুড়া যাবো না, যেদিন যাবো সেদিন বিক্রি নিয়ে আসবো। আচ্ছা, এইদিকে পাওয়া যায় না তো ওগুলো। গাইজ, এখন হচ্ছে বারবিকিউ বানাবো। আর এগুলো তো ম্যারিনেট করে রাখছিলাম ওই দুপুর বেলায়। আর আমি কিন্তু এর সাথে নান রুটি বানাবো। এটার ড্রটা ওই দেখেন কত সুন্দর হয়েছে। কি কি দিছ? এত ফুলে গেছে। ইস্ট দিছি। আর লবণ টবণ দাও নাই? হ্যাঁ, অনেক কিছু দিছি যেগুলো কইতে পারতাম না, আমার কইতে গেলে মুখ ব্যাক হয়ে গেছে। কতক্ষণ এগুলো ম্যারিনেট করে রাখছিলেন? প্রায় 2-3 ঘন্টা তো হইব, আরো বেশি হইব, প্রায় 4-5 ঘন্টা হইব ম্যারিনেট করে রাখছি। আমার আছে না, এখন হচ্ছে এটা এটা বানানো অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, এখন এটা বানানোর পালা। তো আপনারা দেখেন এটা কিভাবে বানায়। এবং আমাদের প্রথম দেখেন, এটা কিন্তু এখনো আনবক্সিং করা হয় নাই। এটা হচ্ছে এয়ার ফায়ার। তো এটা আনবক্সিং করার পরে আমরা এটাতে প্রথম এটা কি ট্রাই করবো বলো তো? বারবিকিউ। বারবিকিউ ট্রাই করব প্রথম, যে দেখি এটা কেমন হয়। অনেকেই তো অনেক কিছু বানাইছে। এটা কিন্তু আমার সতীনের একটা স্বপ্ন, এক কথা। হ্যাঁ, কাকুলির অনেক পছন্দ। ও যখনই এটা দেখছে এয়ার ফায়ার অনলাইনে, ও শুধু আমাকে বলতো যে আমাদেরকে একটা এয়ার ফায়ার নিয়ে দাও, একটা এয়ার ফায়ার নিয়ে দাও। কিন্তু মানে বিশ্বাস করবেন না, এটা পাওয়ার পর যে একটা খুশি হয়েছে, এখন যে এক্সাইটমেন্ট দেখতেছেন, যেদিন প্রথম হাতে পাইছে ওই দিন আরো বেশি ছিল। তো এতদিন তো খুলি নাই, যেহেতু ঢাকায় গেছিলাম। তো আজকে প্রথমবার খুলতেছে। হেল্প করো না কেউ সাথে। আজকে প্রথমবার একদম সরাসরি দেখতেছে। ওর এক্সাইটমেন্ট একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। কিছু বানানো যায়, একের ভিতরে সব। হ্যাঁ, তো এটার যে মাল্টি কুকারটা, ওটা কিন্তু অনেক কিছু বানানো যায় ওটার মধ্যে। তো ওইটা দেখার পরে ওদের কাছে এত ভালো লাগছে। আর এইটা বলতে পারেন আমার বড় বড় একটা স্বপ্ন। আপনারা তো বলেন যে বড় বড় নাকি কোনো ইচ্ছাই পূরণ করি না, ওর নাকি কোনো ইচ্ছার দাম দেয় না। এই দেখেন, ওর স্বপ্ন যে একটা এয়ার ফায়ার ওর ঘরে থাকবে। কারণ অনলাইনে অনেক দেখছে একটা ভিডিও। ওটাই খোলো, যে এই যে সাইড দিয়ে স্টিকার লাগানো আছে, তো সব খোলো, খুইলা তারপরে এটা চড়ায় দাও। তো আজকে আমরা নান খাবো, সুন্দর কাঁচরাবু। আজকে আমরা নান খাবো, সেই সাথে বারবিকিউ। আর এটা বানাবো আমরা, এটাতে দেখি কেমন হয়, আপনারাও দেখেন। টিকিউ আইউ,
এয়ার ফায়ারে, মানে মাল্টি কুকার বলতে বলতে এখন মাল্টি কুকারে আইসা পড়ে মুখে। আচ্ছা টিকি ওয়াইয়ের যে প্রোডাক্ট গুলো আছে অনেক ভালো, অনেক ভালো। কি লিগা বলি মানে একের ভিতরে আমরা সব পাইতেছি, সব। যেমন আমাদের মাল্টি কুকারটার কথা। গাইস আমি কিন্তু এখানে বারবিকিউ দিয়া দিছি, তো এটা 10 মিনিটে দিছি, 10 মিনিট শেষ, দেখি কেমন হইছে। যে সুন্দর একটা গ্রান বের হইছে, ওয়াও 10 মিনিটে তো অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হইছে না? একটু উল্টায় দেই না? হ্যাঁ উল্টে দিতে পারো। আর এখানে কিন্তু আপনারা দেখেন, আপনাদের কিন্তু কোনো কিছুই জানা লাগবে না যে আপনি কিভাবে কাবাব বানাবেন বা যাই বানান, কাবাব বা আমাদের মতো যারা বারবিকিউ বানাবেন, তারপরে মাছের অনেকে বারবিকিউ করে, কোনো কিছু কিন্তু আপনার এক্সট্রা জানা লাগবে না। সব কিছু কিন্তু এখানে লেখাই আছে, আপনি যা বানাবেন এইখান থেকে দেখে আপনি টাইম এবং কত ডিগ্রি সেলসিয়াসে দিবেন সব কিছু দেখে আপনি যে কোনো কিছু কিন্তু চাইলে রান্না করে ফেলতে পারবেন। আর এটা কিন্তু আবার ভিতরে দিবে, মানে এটা উল্টে দিছে একটু, এখন এটা আবার দিয়ে বাকি 10 মিনিট, মানে এখানে বলা আছে যে মুরগির মানে চিকেনের জন্য 25 থেকে 30 মিনিট। তবে আমরা একটু পরপর বের করতেছি, কারণ হচ্ছে 10 মিনিট পর পর। 10 মিনিট পর পর বের করতেছি। এটার কারণ হচ্ছে আমরা একটু মশলা অ্যাড করে দিচ্ছি যাতে করে আরেকটু মানে ফ্লেভারফুল হয়, প্লাস একটু যেন ক্রিস্পি হয়। হ্যাঁ মানে বারবিকিউটা যেন একটু ঝাল ঝাল হয়, একটু মশলাদার হয়, এই জন্যই বের করে দিচ্ছি। কিন্তু চাইলে এক চান্সেও করা যাবে, আপনি এক চান্সে যদি 20-25 মিনিট রেখে দেন তাহলে কিন্তু আপনি চাইলে বারবিকিউ বা যে কোনো রান্না করতে পারবেন এখানে টাইম অনুযায়ী। কিন্তু আমরা একটু 10 মিনিট 5 মিনিট পর পর বের করতেছি, কারণ আমরা চাচ্ছি আমাদের মতো করে বানাইতে। আর এখানে কিন্তু নাগামরিচ দিছি। হ্যাঁ আবার নাগামরিচ অ্যাড করছে, যে দেখেন এখানে নাগামরিচ ওরা কিন্তু এখানে ব্লেন্ড করে রাখছে। তো নাগামরিচ দিছে কারণ ওরা তো জানেন প্রচুর নাগামরিচ অনেক পছন্দ করে, ঢাকা থেকে আনছে। তো বলতেছে যে যেহেতু ঝাল খাবো একটু যেন মনের মতো হয়, এই জন্য নাগামরিচ এখান থেকে ওরা ব্রাশ দিয়ে ওইখানে একটু ব্রাশ করে দিছে। তো মনে হচ্ছে অনেক ঝাল হবে, কিন্তু তারপরও নাগের একটা যে ফ্লেভার এটা অনেক মজা লাগে, বিশেষ করে আমার দুই বউ অনেক পছন্দ করে। আমাদের ঠান্ডা লাগছে না, মানে ঠান্ডার ভিতর ঝাল কিছু খাইলে অনেক ভালো লাগে। ভালো লাগে আসলে, সত্যি ভালো লাগে। তা ঝাল যে দিলে আমার আম্মা খাইতে পারবো। মাটার মধ্যে জাল দেওয়া যাবে না। আর মাঠটা তো আবার নাগা দিও না, এমনি মশলাগুলো দিও, কিন্তু নাগামরিচ দিও আরেকটা না। কথা বলে অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই এয়ার ফায়ারটা নিম ওটা কিভাবে চালামু, কিভাবে কি করতে হয়, সবকিছু লেখা আছে। হাজবেন্ড বলছে যে কিভাবে কি, আর এখানে তো সবকিছু লেখাই আছে। হ্যাঁ, আমি লেখা নিজেও আছে। কিন্তু জানি না এটা কিভাবে চালাতে হয় বা কিভাবে কি করতে হয়। এই যে আমি কিন্তু দেখে দেখে সবকিছু শিখে লাইছি। হ্যাঁ। এটা আমার মতো অনেক মেয়েরাই আছো, চাইলেই কিন্তু তোমরা এটা দেখেই দেখে যা শিখে খুশি তা যাবে। করতে এই পারো। যে এখানে দেখবেন, এখানে দেখেন চিকেন উইংস এর জন্য কতটুক মানে তাপমাত্রা দিবেন এবং কতটুক মানে কয় কেজিতে কতটুক দিবেন। যদি আধা কেজি উইংস দেন সেই ক্ষেত্রে 200 ডিগ্রি সেলসিয়াস, তারপর লেগ পিস যদি দেন তাহলে 750 গ্রামের জন্য এখানে দেখেন লেখা আছে 200 ডিগ্রি সেলসিয়াস। তো সবকিছু, তারপর চিংড়ি মাছ আছে, তারপর আপনারা চাইলে এখানে বিস্কুট বানাইতে পারবেন। দেখেন বিস্কুটের জন্য দেখেন 150 গ্রামের জন্য এখানে 180 ডিগ্রি সেলসিয়াস দেওয়া। তো এইভাবে মানে আপনারা যে কোনো কিছু দেখে দেখে এখানে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে আর পারবেন। মনের মধ্যে যদি খুঁতখুঁতি থাকে যে না আমি জিনিসটা দিয়েছি এটা হইলো কি হইলো না, হ্যাঁ, বা এটা পুইরা যদি যায়, মানে একটা মনের মধ্যে একটু ভয় পর পর থাকে বের না? করে দেখতে পারেন। একটু 10 মিনিট 5 মিনিট পর পর একটু বের করে দেখলে বা 10 মিনিট পর পর দেখলেই হইতো যে কাজটা আমি করতেছি। ওদের মনের মধ্যে খুঁতখুঁতি, যেহেতু প্রথমবার ইউজ করতেছে একটু তো খুঁতখুঁতি থাকবেই, অবশ্যই। কিন্তু এটা আবার রেগুলার ইউজে এটা ঠিক হয়ে যাবে। চাইলে কিন্তু একবারে আপনারা 25 মিনিট বা 30 মিনিট দিয়ে একবারেই আপনারা বের করতে পারেন, বের করলে দেখবেন হয়ে গেছে, কারণ এগুলো অটো সবকিছুর ভিতরে একা একাই হচ্ছে। আর এটা পাওয়ার পর তো মানে সত্যি কথা মন থেকে বলি অনেক ভালো লাগতেছে, কারণ আমরা যেহেতু বাহিরের Fast food area, খাবারগুলো হ্যাঁ। একদমই স্কিপ করি, খাই না এখন ওইরকম আগের মতো। না খাও না, ওই দিন যে ফুচকা, নাগা ফুচকা, ঝালমুড়ি কতদিন খাইলাম। পরে খাইছো এটা বলো? খাইছো তো, অনেক তারপর গ্রিল, মাস এই যে পর। ঢাকায় যা কাকুলি গ্রিল খাইলো। তবে আমি এখন কিন্তু কিন্তু খাই। চাইলে বাসায় গ্রিল বানাইতে পারবে, ওই হোটেলের জন্য ওয়েট করা লাগবে না, হোটেল রেস্টুরেন্টের জন্য। তুমি আর পূর্ণিমা তো আমাকে হোটেলের জিনিস খাইতেই দাও না। তো চাইলে এখন আর ওই যে বাইরে খাওয়া লাগবে না, ঘরের ভিতরে একটা আস্তা মুরগি আইনা মশলা টসলা মিক্সার করে একদম তোমরা grill চাইলে বানায় খাইতে পারবে। বানায় একদম ঘরোয়া পরিবেশে খাইতে পারবো। কারণ বাইরের যে ইয়াগুলো থাকে, মানে ওই যে গ্রিলগুলো থাকে, এগুলোতে কিন্তু বেশিরভাগ রং মিশ্রিত থাকে, টেক্সটাইলের রং মিশ্রিত, দেখবা অনেক লাল কালার হয়ে থাকে। মানে বাস্তবে colour থাকলেই খাইতে বাস্তবে তো মুরগি এত লাল হয় না, মানে ওরা লোভনীয় কালার দেয় যাতে করে দেখেই খাইতে ইচ্ছা করে। তো এই জিনিসটা এখন আর খাওয়া লাগবে না, কারণ ওগুলা খাইলে অনেক ক্ষতি হয় শরীরের। তো এই জন্যই বলতেছি আর এখন এটার মধ্যে কিন্তু সেদ্ধ খাবারও করা যাবে, যেমন আলু সেদ্ধ, মানে বাদাম ভাজি করতে পারবা, যেকোনো- তারপরে অনেক কিছুই করা যায় এটাতে, অনেক কিছু পপকর্ন ভাজতে পারবো, মানে যা মন চায় আর কি। ওই এয়ার ফায়ারে যত ধরনের রান্না আছে ওগুলো করা যায়, আর ফাস্ট ফুড আইটেমের যত কিছু আছে এখানে করতে পারবে।
তারপরে আরো তো এক্সট্রা আছে, যেমন পপকর্ন এখানে বাঁচতে পারবে, আরো অনেক কিছু, মানে বইলা শেষ করে দেবো না। আবার বিস্কিট বানাইতে পারবে, যারা চান না বাইরের আনহেলদি বিস্কুট গুলা খাইতে, তারা চাইলে এখান থেকে মানে নিজে ঘরোয়া ভাবে বিস্কুট বানায় বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন। তো আমরাও ইনশাল্লাহ বিস্কুট বানাবো, কি বললো? বানাই ইনশাল্লাহ এখানে যা দেখাবো। দেওয়া আছে এর বাইরেও আপনারা অনেক কিছু বানাইতে পারবেন। পারবে। মানে এক জায়গায় তো এত কিছু দেওয়া সম্ভব ছিল না ওনাদের। আমার সতীনের মনের আশা পূরণ করলাম। তো আমার সতীনে কিন্তু অলরেডি একটু খাইছে, খায়া কইতাছে অনেক মজা হয়েছে। এখন আমরা হচ্ছে নান রুটিটা বানাবো, তো এটাও কিন্তু এটার মধ্যেই বানাবো, দেখি হয় কিনা। আর ওর তো এক্সাইটমেন্ট দেখে আমি পুরাই তুমি কিছু কও, তোমার সতীন কষ্ট করে বানাই দিল। মানে আমি অবাক হয়ে গেছি, বুঝছো? এই জিনিসটা এত সুন্দর ভাবে ডেকোরেশন করছে আমার সতীন। আমার সতীন করে না, তোমার সতীন করে। ডেকোরেশন আমি করছি। ও তুমি করছো? আমি তো বাইরে ছিলাম, ওই যে হ্যাঁ, ভালোবাসা। হ্যাঁ, তো অনেক সুন্দর হয়েছে, ডেকোরেশন দিয়েও অনেক সুন্দর হয়েছে, আর এগুলো বানানো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তবে ইয়ার ফায়ারে কিন্তু অনেক সুন্দর হয়েছে বারবিকিউ, মানে একদম মনের মতো হয়েছে, পারফেক্ট। তো এই যে মেয়োনিজটাও কিন্তু ঘরে বানানো, পূর্ণিমা বানাইছে মেয়োনিজ, আর হচ্ছে সবকিছু পূর্ণিমাই বানাইছে। তবে এই সালাদ গুলা কাকুলি কাটছে আর আমি ডেকোরেশন করে দিছি। আর এখানে আমাদের এই যে নান রুটির জন্য এই যে এখানে খামির রাখা আছে। আমরা আজকে নান রুটি বানায় নান রুটি দিয়ে তারপরে আমরা আজকের এই বারবিকিউ খাবো। তো বারবিকিউটা কেমন হয়েছে, কালারটা সবাই একটু আমাদেরকে কমেন্ট করেন। আর এর ঘ্রাণ আছে না, ঘ্রাণটা মানে নাগা মরিচের একটা ফ্লেভার আসতেছে, এটা পেটই ভরা ফেলে দিচ্ছে। মানে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবেন। আর খাবার পরে অবশ্যই তো একটা রিভিউ শেয়ার করব। অবশ্যই। আর যারা যারা এটা নিতে চান তারা অবশ্যই আমাদের আরেকটা ভিডিও আসবে, ওই ভিডিওতে ডিটেলস থাকবে যে এটা আপনি কিভাবে নেবেন, কিভাবে অর্ডার করবেন, সবকিছু আমরা ডিটেলসে বলে দেব। আপনারা চাইলে আপনারা অর্ডার করতে পারেন এবং এরকম মজার মজার রান্না করে আপনারাও চাইলে খাইতে পারবেন। গাইস, এটার মধ্যে কিন্তু নান রুটিও হয়েছে, তো অনেক টেনশনে ছিলাম যে হইব কি হইব না। তো মাশাআল্লাহ দেখেন নানগুলা কত সুন্দর আর অনেক সফট হয়েছে। তো এখন হচ্ছে আমার শাশুড়ির দিমু, কারণ আমার শাশুড়ি অনেকক্ষণ ধরে কিছুই খায় নাই গা, যেহেতু আমাদের এগুলো বানাইতে বানাইতে অনেক সময় লাগছে। তো এই কারণে চাইতেছি যে ভিডিওটা এখানে শেষ করে দিই, যেহেতু সবারই ক্ষুধা লাগছে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো এখন হচ্ছে আমার শাশুড়ির জন্য এগুলো একটু কাইটে দিতেছি সুন্দর করে। অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না? অনেক সফট হয়েছে। আর এই যে বাকি যে ডোগুলো আছে এগুলো দিয়ে আমরা বানাই খামো। আপাতত আমার আম্মার জন্য রেডি করতেছে। তো দেখছেন এখানে কিন্তু নানের অপশন দেওয়া নাই, কিন্তু তারপরেও কিন্তু নান বানাইছে। মানে আপনারা চাইলে অনেক কিছুই বানাইতে পারবেন, এখানে যা দেওয়া আছে তার বাইরেও চাইলে অনেক কিছু বানাইতে পারবেন। যদিও নানগুলা একটু মানে অত বেশি গোলও হয় নাই, লম্বাও হয় নাই, একটু বেলার উপরে সব ডিপেন্ড করে, আমরা তো ওরকম রুটি বেলতে পারি না, এটা জানো। তো এগুলো এখন আমার আম্মার জন্য রেডি হচ্ছে, দিয়ে দেবো। এই যে দেখেন কত সুন্দর নান হয়েছে। তো বাসায় নান, কাবাব, তারপরে বারবিকিউ, তারপরে হচ্ছে গ্রিল, সব কিছু বানায় খাইতে পারবো এখন আমরা, ঠিক না? তাহলে আমরা এখানে শেষ করে দিই ব্লগটা। হ্যাঁ, ব্লগটা এখানে শেষ করে দাও। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, তো অনেক ক্ষুধা লাগছে। এই যে নান কিন্তু দিয়ে দিতেছে, যদিও নানের সাইজ বেশি একটা সুবিধাজনক হয় না।